এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি আরও বলেন, ব্যাংককে 50% স্বতন্ত্র পরিচালক থাকা প্রয়োজন। দেশের ব্যাংকিং খাতের কর্পোরেট গভর্নেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কারের গুরুত্বপূর্ণ দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। এতে শীর্ষ ব্যাংক কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আলোচনায় জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় 5,30,000 কোটি টাকা। এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, মোট ব্যাংক ঋণের 1% একাই পকেটে পুরেছে এস আলম, আর লুটপাট হয়েছে 3 লাখ কোটি টাকা। ব্যাংকের বোর্ডে একক আধিপত্যের কারণে এস আলম গ্রুপ একাই মোট খেলাপি ঋণের 1% অর্থ নিয়ে গেছে। তাই আমি মনে করি ব্যাংকের বোর্ডে শতকরা 50% স্বতন্ত্র পরিচালক থাকতে পারে। কিভাবে ব্যাংক লুট করা হয়েছিল সে কথা জানান ব্যাংকের আরেক শীর্ষ কর্মকর্তা। আমরা দেখেছি কর্পোরেট ক্রেডিটের হেডকে কিভাবে সিকিউরিটি হাউসের সিইও করে দিয়ে বদলি করে দেওয়া হয়েছে। এইভাবে করে দে ক্রিয়েটেড এ লেয়ার, এবং যখন সকল জায়গা থেকে পজিটিভলি আসে তখন ম্যানেজমেন্ট এটাকে রেজিস্ট করতে পারে না। এই জায়গাটা ইটস নট দ্য ইস্যু যে দোজ হু আর দ্য ফ্রড স্টার, দে ক্রিয়েট লেয়ার্স ইন এভরি স্পেয়ার উইথ দেয়ার ওন পিপল, এবং এই জন্য পুটিয়া থেকে শুরু করে সব জায়গাতে অসংখ্য লোক রিক্রুটেড হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম জানান, শরিয়া ভিত্তিক 3 ব্যাংকের খেলাপি ঋণ 90%-এর বেশি। মার্জ কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এগুলো টিকে থাকা কঠিন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।